গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আপাতত কিছুদিন আগে অবধি আমরা ভালো ছিলাম না, কারণ আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য আমার মেয়ে একটু অসুস্থ ছিল, জ্বর বমি এইসব আর কি। আর বাড়ির বাচ্চার যদি শরীর অসুস্থ থাকে তাহলে পুরো বাড়িটাই কেমন যেন মিইয়ে যায়। যাই হোক, অনেক দিন পর তোমাদের সামনে এলাম। প্রায় 1 মাস হয়ে গেছে বলো? হ্যাঁ হ্যাঁ, 1 মাস হয়ে গেছে। কি করব বলো, একে তো গরম, তারপর মেয়ের স্কুল ছিল, সেসব ম্যানেজ করতে করতে মেয়ের শরীর খারাপ। তো এই গরমের মধ্যে এখন ওকে স্কুলে পাঠাচ্ছি না, গরমটা কমুক তারপর স্কুলে পাঠাবো। দেখো, স্কুল পড়াশোনা এ তো সারা জীবন লেগে আছে, আগে তো শরীর, তারপর তো পড়াশুনো। আর এত প্রচণ্ড রোদে আমরা বড়রাই 5 মিনিটের জন্য রাস্তায় গেলে পাগল হয়ে যাচ্ছি। তো ও তো ছোটো বাচ্চা, ওদের স্কুল 8:30টায় শুরু হয়, 11:30টায় শেষ হয়। তো 11:30টার সময় স্কুল থেকে বাড়ি ফিরতে ওখান থেকে টোটো ধরে আসতে হয়। তো যেটুকু সময় টোটো পাওয়া যায় না, দেখো টোটো তো চট করে পাওয়া যায় না বড় রাস্তার ওপরে, তো যেটুকু সময় টোটো পাওয়া যায় না সেটুকু সময় মাথা খারাপ হয়ে যায়। আর এদিকে মানে আমরা যেদিকে থাকি সেদিকে চট করে না কোনো টোটোওয়ালা আসতে চায় না, অন্তপক্ষে মিনিট 15 দাঁড়িয়ে থাকতে হয়। আর এই রোদে মিনিট 15 দাঁড়িয়ে থাকা এতটুকু ছোট বাচ্চা নিয়ে আমার পক্ষে খুবই মানে যন্ত্রণাদায়ক, আর মেয়ের পক্ষে তো অবশ্যই। ওই জন্য ঠিক করেছি যে গরমটা একটু কমুক, একটু বৃষ্টি টিষ্টি পড়ুক, তারপর স্কুলে পাঠাবো। যাই হোক, এই দেখো সকালবেলা বিছানাপত্র গোছাচ্ছি, আর আমার মেয়ে আমার সাথে দুষ্টামি করে যাচ্ছে, ক্যামেরাটা বারবার ধরার চেষ্টা করছে। এই কদিনেও প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে, কিন্তু কি করব, কিছু করার নেই। বাচ্চারা তো দুষ্টুমি করবেই বলো। আর বাচ্চারা যতক্ষণ মানে দুষ্টু বাচ্চারা যতক্ষণ দুষ্টুমি করবে ততক্ষণই মনে একটা শান্তি যে না, বাচ্চা সুস্থ আছে। একটা দুষ্টু বাচ্চা যদি হঠাৎ করে শান্ত হয়ে যায়, একটা মায়ের তখনই মা কেন, বাড়ির মানে পুরো বাড়ির যে সেই বাচ্চাকে ভালোবাসে তাদের চিন্তা শুরু হয়ে যায়, কি ব্যাপার রে বাবা, কেন বাচ্চা দুষ্টুমি বন্ধ করে দিল। তাই ও দুষ্টুমি সামাল দিতে আমাদের পক্ষে একটু কষ্ট হলেও ও যতক্ষণ দুষ্টুমি করে ততক্ষণ আমার মনে একটা শান্তি লাগে যে না, ও সুস্থ আছে। দুষ্টুমিটা বন্ধ করা মানেই তো টেনশান শুরু, কি হলো রে বাবা, আবার কি হয়ে গেল। যাই হোক, ও ভগবানের কৃপায় এখন মোটামুটি সুস্থই আছে। একটু খাওয়া দাওয়াটা একটু দেখে শুনে করতে হবে, বড্ড বেশি উল্টোপাল্টা খাওয়া হয়ে গিয়েছিল। যাই হোক, এবার আসি ব্রেকফাস্টে। এই গরমের মধ্যে আর কিচ্ছু ব্রেকফাস্ট করতে আমার ইচ্ছে করছে না, জাস্ট নুন আর লেবু দিয়ে ছাতুর শরবত গুলেছি, এইটাই আমি ব্রেকফাস্ট করব। আর বাকিরা ছাতু মুড়ি। এই দেখো মেয়ে স্নান হয়ে গেছে, আর এই দেখো আজকের রান্না বান্না এখানে আছে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল, যেটা খুব টেস্টি হয়। আর এরপর এটা উচ্ছে বেগুন ভাজা, এটা গরমে তো একটু তেতো খাওয়া ভালো। আর এইবার দেখো চিকেন, বেশ অনেক দিন পর চিকেন করছি, মেয়ের শরীর খারাপের জন্য আর চিকেন করা হয়ই না। ওই প্রেসার কুকারে মেয়ের জন্য চিকেন করা আছে সেদ্ধ। লাঞ্চ করার পরে এই দেখো আমি একটু ঘুমোবো না, একটু শোবো, একটু রেস্ট করব। দুপুরবেলা একটু ঘুমোতে তো ইচ্ছে হয়। মেয়ে আর মা দুজনেই ঘুমিয়ে গেছে, আর সন্ধেবেলা আমরা মেয়ে একটু মাস্তি করছি। যাই হোক, তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, এটাকে ব্লগ বলা উচিত হবে না, বলতে পারো মিনি ব্লগ বা আমাদের আপডেট। যাই হোক, এবার থেকে নিয়মিত ব্লগ আসবে। চলো টাটা, ভালো থেকো।